কিন্তু তোর বাবা যদি এই ক্যাসিনো জুয়া না খেলতো তাহলে কিন্তু এখন তুই গাড়িতে করে ঘুরে বেড়াইতি, কারণ তোদের অনেক সম্পত্তি ছিল। কিন্তু তোর বাবার জন্য এই অবস্থা হয়েছে তোর খারাপ। তখন এই ছেলে কি ভাববে বা সে মেয়ে কি ভাববে যে আমার বাবা মার জন্য এই অবস্থা, তাহলে আমার বাবা মা ভালো না, তাই না? তো তাদেরকে সে অবশ্যই ঘৃণার চোখে দেখবে, যেটা অনেক খারাপ বিষয়। আচ্ছা, আপনি কি ক্যাসিনো জুয়াকেই কি আপনার জীবন সঙ্গী হিসাবে নির্বাচন করতে চান, নাকি এই সব খারাপ পথ বাদ দিয়ে সুন্দর এবং সঠিকভাবে মানুষের কাছে ভালো হিসাবে এই ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে অনেক শান্তি পেতে চান? যদি মনে করেন না আমি সবসময় শান্তি পেতে চাই, তাহলে এখন আমি আপনাদের 5টা ইউনিক আইডিয়া দিব এবং পরিকল্পনা দিব, যেটার মাধ্যমে আপনি সহজেই আপনার এই ক্যাসিনো জুয়া যে খেলা খেলতেছেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সুন্দরভাবে আপনি এই পৃথিবী এবং পরকালে শান্তি ভোগ করতে পারবেন। তো আমাদের প্রথম যে কাজটা সেটা হলো অবশ্যই সোজা একটা কাজ, সেটা হলো মোবাইল টিপাটিপি বাদ দিয়ে আপনাকে টেলিভিশন দেখতে হবে। যেহেতু বর্তমান যুগে কারো পক্ষে আসলে মোবাইল ফোন ছাড়া চলা এক প্রকার অসম্ভব, তাকে মোবাইল ব্যবহার করতেই হবে, নয়তো সে টিকতে পারবে না আসলে। কিন্তু এর বিকল্প হিসাবে আমরা কিন্তু এই টিভিতেও কিন্তু একই ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা কিন্তু পেতে পারি, কারণ এখন সবাই ওয়াইফাই টিভি ইউজ করে, তাই না? তো আপনি যখন মোবাইলটাকে বাদ দিয়ে যখন টিভিতে আপনার বিনোদন নেবেন, সেটা নাটক দেখেন, সিনেমা দেখেন বা বিভিন্ন প্রোগ্রাম দেখেন না কেন, তখন কিন্তু আপনি এই ছোট একটা যে মোবাইল 4 ইঞ্চি 5 ইঞ্চি মোবাইল, ঠিক আছে, ওই জায়গায় কিন্তু আপনার চোখটা থাকবে না, চোখটা একটু বড় হয়ে যাবে 21 ইঞ্চি 28 ইঞ্চি টিভির মধ্যে। ফলে আপনি যখন আগে অর্থাৎ বিটিভির যুগে যখন শুক্রবার তারপরে বৃহস্পতিবার বিভিন্ন ছবি দেখতেন বা বিভিন্ন যে সিরিজ ছিল ম্যাকগাইভার থেকে আলিফেলা দেখতেন, তখন যেমন মনোযোগ দিয়ে দেখতেন না, তখন কিন্তু আপনার ওই অনুষ্ঠানটা যখন আপনি ওয়ালে দেখবেন আপনার ডিজিটাল টিভিতে, তখন কিন্তু আপনি সেই মনোযোগ দিয়ে কিন্তু আপনার ওই প্রোগ্রামটা দেখবেন। ফলে আপনার মোবাইলে যেমন একটু হাত চুলকায়, একটু পাল্টাচ্ছ, পাল্টাও 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 পাল্টাও, ওই চুলকানিটা থাকবে না। ফলে আপনার যখন চুলকানি থাকবে না, তখন আপনি ওইটার মধ্যে সুন্দর একটা বিনোদন খুঁজে পাবেন এবং আপনি এই ক্যাসিনো জুয়া থেকে নিজেকে কিন্তু বিরত রাখতে পারবেন, যেটা আপনাকে সুন্দর এবং স্বাভাবিক জীবন যাপন করতে কিন্তু সাহায্য করবে, ঠিক আছে? তারপর 2 নাম্বার যেটা, সেটা অনেক আরো ইজি, সেটা আপনাকে একটু ভাবাতে সাহায্য করবে। সেটা কি? আপনাদের বিভিন্ন প্রকার ঘর আছে, তাই না? শোয়ার ঘর আছে, খাওয়ার ঘর আছে, রান্নার ঘর আছে, তাই না? এরকম অনেক কিছু থাকে। তো আপনি অবশ্যই কি করবেন জানেন? আপনার যে রান্নাঘরটা আছে না, সেই রান্নাঘরে দেখবেন একটু, ঘরটাতে যাবেন এবং চেক করে দেখবেন যে আসলে আমি যে রান্নাঘরটাতে আসলাম, এই রান্নাঘরে রান্না করার যে জিনিসপত্র দরকার, উপকরণ দরকার, সেগুলো কি ঠিকভাবে আছে কি নাই। থাকলে দেখবো যে আমার যেহেতু আছে এখন বর্তমানে সব খাবার দাবারের উপকরণ, তরকারি থেকে শুরু করে মশলা সব আছে, তার মানে আপনার পরিবার এখন পর্যন্ত ভালো অবস্থায় আছে। কিন্তু আপনি যদি আপনার যে ক্যাসিনো জুয়া যে খেলতেছেন সেটা যদি খেলতেই থাকেন, তাহলে এক পর্যায়ে কিন্তু তার এই অবস্থা কিন্তু থাকবে না সেম। তখন যদি রান্নাঘরে খাবার বলতে কিচ্ছু থাকবে না, উল্টা আপনাকে কি করতে হবে? বাড়ি ঘর রাখে পালাইতে হবে। আর যদি দেখেন না আমার রান্নাঘর আছে এবং রান্নাঘরে খাবার বলতে গেলে কিচ্ছু নাই, হ্যাঁ শুধুমাত্র কিছু ডাল আছে, চাল আছে, হয়তো বা কিছু নাই, তো তখন ভাববেন আপনার অবস্থা এখন এমনিতেই খারাপ। তারপরে যদি আপনি এই ক্যাসিনো জুয়া খেলতে যান বা খেলতে থাকেন, তাহলে যেটুকু খারাপ আছে সেটুকু কিন্তু একদমই শেষ হয়ে যাবে। ফলে আপনার পরবর্তীতে যে পানি খাবেন, এই পানি ছাড়া আর অন্য কোনো বিষয় কিন্তু আপনি খাইতে পারবেন না বা খাওয়ার সুযোগ পাবেন না, কারণ আপনার সে পয়সা থাকবে না বা পয়সা দেওয়ার লোক থাকবে না, কারণ আপনি ইতোমধ্যে অনেক টাকা ঋণ করে ফেলছেন এবং এই ঋণের জ্বালায় কিন্তু আপনার বাড়ি থেকে কিন্তু পালাইতে হবে। তো ভাবে দেখেন এই বিষয়টা কত মর্মান্তিক হতে পারে। তাই এই জিনিসটা আপনাকে ভাবতে হবে এবং ভাবলে দেখবেন অবশ্যই আপনি ক্যাসিনো জুয়া ছেড়ে সুন্দর জীবনযাপন করতে পারবেন। তারপর আমাদের 3 নম্বর যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হলো নিজেকে ব্যস্ত রাখবেন। আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না ঠিক, তবে যদি একটু খেয়াল করেন দেখবেন, যখন কেউ কোনো ব্যক্তি কোনো কাজে অনেক সময় ধরে ব্যস্ত থাকে এবং রেগুলার ব্যস্ত থাকে, দেখবেন সে যখন বাসায় ফেরত আসে কাজ শেষে, তার শরীরটা কিন্তু আর ওরকম করে সায় দেয় না বিভিন্ন গল্প গুজব করার বা মোবাইল দেখার বা টিভি দেখার। সে চাবে একটু বিশ্রাম, সে চাবে একটু বিশ্রাম, হ্যাঁ সে একটু ফ্রেশ হবে, হয়তো কিছু খাইলো, খাওয়ার পর সঙ্গে সঙ্গে সে শুয়ে পড়বে, এরকম করে ঘুমাইবে, কারণ তার শরীরটার জন্য এখন এই বিশ্রামটাই অনেক বড় বিনোদন, যেটা মোবাইল কম্পিউটার ক্যাসিনো গেমস কিছু দিতে পারবে না। ফলে আপনি যদি এখন অবসর সময় কাটান, তাহলে খেলার মাধ্যমে হোক
আপনার অনেক টাকা পয়সা হয়তো বা আছে, আপনি খেলাধুলা নিয়োজিত হন, ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, বিভিন্ন খেলা খেলেন। যদি আপনার মনে হয় না আমার তো টাকা পয়সা নেই, আমি প্রতিদিন কাজ করেই খাই, আপনি যে কাজটা করেন সেই কাজটাই বেশি বেশি করে করেন, পারলে ওভার টাইম করেন, যেন বাসায় যখন ফিরবেন ফেরার পর যেন আপনার শরীরটা একটা ফিল আসে যে ফিলটা শুধুমাত্র রেস্ট পাবে। এবং যখন আপনি দেখবেন যে আপনার শরীরটা শুধু রেস্ট চাচ্ছে, তখন এই মোবাইল টেলিভিশনে আপনি হাত দিবেন না, ফলে আপনার ক্যাসিনো গেম বা জুয়াও খেলতে হবে না, যেটা আপনাকে এসব থেকে বিরত রাখবে এবং সুন্দর এবং সঠিক পথে জীবনযাপন করতে সাহায্য করবে। ঠিক আছে। তারপর 4 নাম্বার যেটা আমি বলবো সেটা হলো আপনার পরিবারের কথা চিন্তা করেন। দেখেন, আপনি তো নিজে একটা খারাপ কাজ করতেছেন বা করার চিন্তা ভাবনা করতেছেন, এর জন্য আপনি শাস্তি পাবেন, সেটা স্বাভাবিক এবং আপনি নিজে মানেন বিষয়টা। কিন্তু আপনার এই ভুল কাজের জন্য যদি আপনার বাবা মা আত্মীয় স্বজন কষ্ট পায়, সেটা কি মেনে নেওয়া যায় বলেন? অবশ্যই মেনে নেওয়া যায় না। তাদের তো একটা স্বপ্ন ছিল আপনাকে লালন পালন করার সময় যে আমার এই সন্তান, আমাদের এই ভাতিজা অনেক বড় হবে, চাকরি করবে, এটা করবে, সেটা করবে, আমাদের অনেক সুখে শান্তিতে রাখবে। কিন্তু তার পরবর্তীতে আপনি তাদেরকে কি করতেছেন? কষ্ট দিচ্ছেন। মানুষ বলতেছে যে আপনার ছেলে, আপনার ভাতিজা এরকম খারাপ কাজ করে বেড়াচ্ছে। আপনি তাদের কিছু বলতেছেন না কেন? আপনার কেমন আপনি বাবা-মা, কেমন আপনার চাচা-চাচী? খুব খারাপ বিষয় না? আচ্ছা, এটা বাদ দিলাম। এর বাইরেও দেখেন, খেয়াল করে আপনার অবশ্যই ছোট বাচ্চা-কাচ্চা আছে। তো সে বাচ্চা তো ছোট বাচ্চা, আর হয়তো কিছু বুঝতেছে না বা কেউ কিছু বলতেছে না। কিন্তু সে যখন আস্তে আস্তে বড় হবে এবং বলবে, দেখছিস তুই এখন কি অবস্থা, এত ছেলে কাপড় পরে বেড়াচ্ছিস, কিন্তু তোর বাবা যদি এই ক্যাসিনো জুয়া না খেলতো তাহলে কিন্তু এখন তুই গাড়িতে করে ঘুরে বেড়াইতি, কারণ তোদের অনেক সম্পত্তি ছিল। কিন্তু তোর বাবার জন্য এই অবস্থা হয়েছে তোর খারাপ। তখন এই ছেলে কি ভাববে বা সে মেয়ে কি ভাববে যে আমার বাবা মার জন্য এই অবস্থা, তাহলে আমার বাবা মা ভালো না, তাই না? তো তাদেরকে সে অবশ্যই ঘৃণার চোখে দেখবে, যেটা অনেক খারাপ বিষয়। তো সেটা কিন্তু অবশ্যই আপনাকে ভাবতে হবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আমি তো ভুল কাজ করতেছি এবং এই ভুল কাজের জন্য আমাকে অবশ্যই এখনই তওবা করতে হবে এবং আমাকে এই ক্যাসিনো জুয়া খেলা ছাড়তে হবে এবং আমি এখন থেকেই সুন্দরভাবে আমার যে কাজগুলো আছে সঠিকভাবে করব এবং সুন্দরভাবে জীবনযাপন করব। আর সর্বশেষ ভাই, এত কিছু করার পরে যদি আপনার কোনো কিছু না মাথায় ঢুকে, তাহলে আপনাকে সর্বশেষ যেটা বলবো সেটা আপনাকে মাথায় ঢুকাইতে হবে। সেটা কি, দেখেন, আপনি মুসলিম হতে পারেন, হয়তো হিন্দু হতে পারেন আর কি, তবে আপনি এক ঈশ্বরে তো অবশ্যই বিশ্বাসী, তাই না? তো আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, কারণ আল্লাহ আপনি সৃষ্টি করছেন, শুক্রবার নামাজ পড়তে যান, রোজার সময় রোজা করেন, ঈদের সময় ঈদে উদযাপন করেন, তার মানে আপনি আল্লাহকে বিশ্বাস করেন। তা আল্লাহকে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আল্লাহ যে আপনাকে বলছে যে আপনি এসব খেলতে পারবেন না, এসব খেলার কারণে আপনি যেমন কষ্ট পান, তার চাইতে বেশি কষ্ট পায় আপনার সঙ্গে যারা থাকে, পরিবারের লোকজন বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী তারা। তা ফলে তিনি তো এটা মানা করছেন বা নির্দেশ দিচ্ছেন যে এই কাজ করা যাবে না, তাহলে আপনি কেন এই কাজ করবেন? আপনি যদি এই কাজটা না করেন এবং আপনি যদি আল্লাহকে ভয় করেন, তাহলে কিন্তু আপনি এই খেলাটা খেলতে পারবেন না। এবং যখন এই খেলাটা আপনি খেলতে পারবেন না, তখন কিন্তু আপনিই যেমন ভালো হয়ে গেলেন, আপনার দ্বারা আপনার পরিবার ভালো হইলো, আপনার সমাজটা কিন্তু নষ্ট কিন্তু হলো না, সে কিন্তু ভালো থাকলো। এবং এর জন্য কিন্তু আপনার কিন্তু মানুষ বাহবা দিবে যে না, এই ছেলেটা খারাপ হতে গিয়েছিল, সে কিন্তু এখন ভালো হয়ে গেছে, এই কারণে দেখো আরো 2-4 জন খেলতে চাইছিল, কিন্তু সে বলতেছিল যে না, আমি খেলতে ধরছিলাম, আমি খেলার কারণে এরকম ক্ষতির সম্মুখীন হয়েছিলাম, আমি তো ফেরত আসছি, তোমরা এই ভুল কাজ করিও না, তোমরা ভুল কাজ করলে কিন্তু তোমরা কিন্তু একদম শেষ হয়ে যাবা, তোমাদেরকে কিন্তু আর কোনোভাবেই কিন্তু আর টিকানো সম্ভব হবে না। তো এইসব যখন আপনি মানুষকে বোঝাবেন, তারা কিন্তু একটু বুঝবে যে না, সে যেহেতু খেলছে সে ভালো হতে পারে, তার মানে অবশ্যই এখানে ঘাপলা আছে, তারাও কিন্তু খেলাটা খেলবে না। ফলে কিন্তু আপনি এবং আপনার দ্বারা অনেক মানুষের কিন্তু উপকার হবে, যেটা কিন্তু আপনাকে অনেক সওয়াব অর্জন করতে সাহায্য করবে এবং অবশেষে সেটা আপনাকে জাহান্নামে না গিয়ে জান্নাতে নিয়ে যাইতে পারে। সেটা আপনাকে ভাবতে হবে এবং সেটা যদি আপনি ভাবেন, তাহলে এই 40, 50, 60 বছরের জীবনটাকে কিন্তু আপনি অনেক ভালোভাবে কাজে লাগাতে পারবেন এবং আশা করি আপনি ভাববেন। তো এই যে আমি 5টা জিনিস বললাম, সেটা যদি আপনি আপনার মাথায় রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনি সুন্দর এবং সঠিকভাবে আপনার জীবনটাকে কাটাতে পারবেন এবং আপনি পরলোকে অবশ্যই ভালো কিছু ফলাফল পাবেন। তো কেমন লাগলো ভিডিওটি এখন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।